আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। ছাদে আসলাম, দেখেন কুয়াশা পড়ে আছে, একদম কুয়াশায় ঢাকা। এখন বাজে 8:30, কিন্তু কুয়াশায় ঢেকে আছে। আমি স্কুল থেকে মাত্র আসছি, এসে মনে করলাম একটু দোতলায় গেট খুলে নাই, যাচ্ছি এখন নিচে। চাবিটা আমি নিয়ে চলে আসছি নিচের থেকে। আরে যে এটা কিনে নিয়ে আসছে আসার সময় স্কুল থেকে। সকালে পানি দিয়ে গেছিলাম চুলায়, দেখি কি অবস্থা। এই যে এটা পছন্দের খাবার, তাই কিনে নিয়ে আসলাম। পানি ফুটে গেছে, এখন আমি নাস্তা বানাবো, আবার যেতে হবে। দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। একটা সিম কেটে নিচ্ছি, এই যে কাঁচা মরিচ, আর এখানে আছে পুয়ের ফল, কাটাকুটি হচ্ছে। এই যে পুয়ের ফলগুলা কেটে নিচ্ছি আমি। আর এদিকে আমার সিম কাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না শুরু হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ করে প্রেসার কুকারে রেখে দিচ্ছি। এই যে সিমটা চুলায় দিয়ে দিলাম, ভাজি করব। এখানে কাঁচা মরিচ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, 2টা শীষ দিয়ে নেব। ডাল তেলে দেওয়া হয়ে যাচ্ছে, রসুন পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে তেলে দিচ্ছি। আর লাল লাল হয়ে আসছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো। সিম ভাজিটা তেলে দিচ্ছি, রসুন পেঁয়াজ জিরা দিয়ে লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো সিম। সিম ভাজিটা তেলে দিয়ে দিচ্ছি, সবুজ সবুজ কালার হচ্ছে, খুবই সুন্দর। সিম ভাজি ফ্রাই হওয়ার দিকে, আর এখন শাকাকে আবার আনতে যাচ্ছি। সিদ্রাতুলকে আনতে যাচ্ছি এখন। আর এই টাইমটা খুবই ভিড় থাকে। হ্যাঁ, ফল রান্না হচ্ছে, এখানে সিদ্ধ দিচ্ছি পুয়ের ফুল। এই যে সিদ্ধ করে নিয়ে তেলে দেব, রসুন পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে। এই যে পুয়ের শাকটা তেলে দিচ্ছি, রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু জিরা দেব। জিরা দিয়ে দিলাম। আজকে শীত বেশি, সোয়েটার পরেই কাজ করা লাগছে, সোয়েটার এবং চাদর। লাল লাল হয়ে আসছে, আর আমার এই জিনিসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে দেখাই, খুবই ভালো হয়েছে। শেষ এখন। এই যে একটু রস আছে, এটা ঝোলটা কমে যাবে, একদম ভাজা ভাজা হবে। আমি ঝোল একটু রাখছি কি জন্য, একটু নরম নরম না হলে ভালো লাগবে না। অনেক ঠান্ডা, একটু মানে একটু রোদ নাই। এই যে একদম এখন 1টা বাজে, কিছুই রোদ নাই একটু। আর আম্মু কি রান্না করতেছো? এটা ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে, বেগুন দিয়ে এই যে ছোট মাছ রান্না করবো। এটা আমার জন্য, তোমার জন্য মুরগি। আর এটা ফুমা দিয়ে গেছে শাপালা মাছ। না, শাপালা মাছ কেমনই তো দেখি। এটাকে টাকি মাছ বলে, কেউ চ্যাং মাছ বলে। এই যে সাপের মতো, এই যে ভর্তা করবো, বুঝছো? এই যে এমন কেন হয়েছে, ঘিন্না ধরা দিস না ভাই। আম্মু একটু গরম পানি দাও। এই বাসায় আম্মু একটু গরম পানি দাও, ওজু করব। টাকি গুছই মাছ সব খাবার ঘিন্নার জন্য খাওয়া বাদ দিয়ে দিছি। যা একটু গরম পানি দাও না, ওজু করবো। দেখেন আমার আম্মুর অনেক ঠান্ডা। গরম পানি আছে, ওজু করো। কই ও এগুলা? ও অনেক গরম, কি উল্টা উল্টা কথা। আর এটা পুয়ের শাকের ফুল ভাজি, মানে পুয়ের ফল ভাজি। আর ওখানে ভাত হচ্ছে। আর স্কুলে যেহেতু দেরি হয়ে গেল, ওই জন্য রান্না করতেও দেরি। এখনো মুরগি ভিজি নাই, মুরগি ভিজাইতে দিছি। আর শোভা আমার সঙ্গে সব সময় দুষ্টুমি করে। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লাল লাল হয়ে আসলে মশলা দেবো। তরকারিটা কেটে রাখছি। আর এমন তরকারি আমি পছন্দ করি, ফুলকপি, বেগুন, আলু,
সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে আসলে আমি দিয়ে দেবো তরকারি। কষানো শেষ, এখন তরকারি দিয়ে দিচ্ছি। আমি চিকন চিকন করে কাটছি, মাছ যেহেতু ছোট তার জন্য। মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ভাতের মার বের করে নেব। ভাত হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবং টাকি মাছের ভর্তা করবো, কিভাবে করি সেটাও দেখাবো। সেই ছোটবেলায় খাইছি, আর বিয়ের পরে এই বাসায় এগুলা মাছ কিনে না, খাওয়া হয় না। এটা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি মাছগুলা দেবো, যেহেতু মাছগুলো ছোট ছোট মেখে দিলাম না, ফুলকপি আছে এই জন্য একটু তরকারিটা কষাই দিলাম। আর ধনের পাতা, কাঁচা টমেটো দেবো। এখন মাছটা সিদ্ধ করে নিচ্ছি, কাটা বেছে নিব। আমার পাগলিটা কি করে? চিংড়ি মাছ না এটা, এই মাছ খাওয়া যাবে না এখন বাবা, ভর্তা করতে হবে। ভর্তা রান্না হোক, মুরগি রান্না হোক, দিচ্ছি। বাবা বাবা আমার বড় ভর্তা করতেছি। আমি কিভাবে করি, মশলা কটাই নি করি, সবাই অন্যরকম। মেয়েটা বোম্মা ধনে পাতা কুচি দিয়ে দিছি। তরকারিটা খুবই সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। আমি একটু জল ছেঁকে দেখলাম। এই যে আমার রান্না কমপ্লিট, এখন নামাই দিলাম। খুবই সুন্দর হয়েছে তরকারিটা। এই যে মুরগির মাংসটা দিব, তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলে একটু রসুনও দিচ্ছি, কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেবো। মরিচের গুঁড়া দিলাম, বেশি ঝাল দিব না। সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া গুঁড়া। এলাচ দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি দিই নাই এখনো। দারচিনির কোটা কোথায় রাখছিস রে? দারচিনি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো শেষ, মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা শাক খায় না, মাছ খায় না, এই জন্য মুরগি রান্না করা হচ্ছে। কি করবেন? হ্যাঁ হ্যাঁ মাংস রান্না হয়েছে। এখন আমরা উপরে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে আর সারা বুড়ি খুব জ্বালাতন করছে। সেটা তোল।
টুকটুকি ধরো ভিডিও করো। এই যে আমার ক্যামেরাতে ওই যে আমাদের শোভা রানী খাচ্ছে আর খক খক করতেছে, গলায় ভাত আটকে গেছে আমার ময়না। এসে আমরা এখন সোয়েটার কেনাকাটা করতেছি মিতাফুমার জন্য আর আমার জন্য কিনতে আসছি। দেখান একটা করে বের করে। মালই ছিল না, কালকে মাল আসছে আবার পাইনি মাল তো দেখে এই ধরেন। তোমাদের লাইট লাফাচ্ছে কেন? খুবই সুন্দর। এটা আরেকটা কালার আছে, এই দুই কালার আছে নাকি? দুইটা একই রকম হবে কালার দেবো। কালার দুটো আলাদা। আমি এটা পছন্দ করছি। আর শোভার জন্য শোভা না না শোভার এটা আমার, আমি কালো আর এটা শোভার। আর এটা হলো যখন নিয়ে গেলাম না, পুরোটা বেকার, তো পুরোটা বেকার। এটা নিয়ে হ্যাঁ সুন্দর আছে। এই মাল ফুটে আপনার মাথা কাটা নষ্ট হয়। এই যে আপনার ছেলের জন্য মিতাফুমার সাথে আসছি। হুডিগুলো অনেক সুন্দর তো। হুডি নিব না, সে খালি কালো গেঞ্জি পছন্দ করে, বুঝছো? তাই এই যে একটা এটা পছন্দ করছে, আর এটা রাখলাম এখানে। এটা আরেকটা, এটা ব্লু নেভি। কাছে দেখাও, কাছে দিয়ে দেখাও। ভালো লাগছে না? এই যে আরেকটা কালো, আমার হাজবেন্ডের সরাসরি এটা ভালো লাগছে না গো, সরাসরি ভালো লাগছে, সরাসরি অনেক ভালো লাগছে। এটা সামনে দেখলে প্রথমে এটাই নিবি, ওটার থেকে বেশি ভিভো এটা দেখেন, এটা পাগল হয়ে যাবে। এটা আমার কাছে অনেক মার্জিত লাগছে। 4টা না 5টা, আর ও এই হাতালা পছন্দ করে, বুঝছো? 4টা না 5টা কিনছে, ওই হাতালা মানে হয় দুইটা কিনছে। হ্যাঁ স্টাইল করে আবার তুলি রাখে। 3টা দেখলাম, এখন 3টা পছন্দ করছে, আর আরো দেখতে বলতেছে। দেখি এই তুমি ছবি তুলে দিছে না, তোমার ভাবে পাগল হয়ে গেছে। আপনি কখন গেলেন? আপনি আসো, আমরা এখান থেকে আবার কোথায় যাব বলো? এডিট করো। তবে একটা সময় পাচ্ছি না তো। আজকে ফুম্মার খিদা লাগছে। হ্যাঁ, এর প্রাইস কত হবে? বাদবে না, তাও যাইনি, নিচ্ছি আমার জন্য 2600 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাই কিন্তু আপনি জানেন না, কিন্তু আমি ও রাগ করলেও বোঝাই না সাজিয়া, এমন এত আমরা প্রাইম মিনিস্টার না গো। না তোমাদের গডাউনে রেখে দিচ্ছে খাবার নাই না বলে কি কই রাখতে হয়তো ও চিনবে না, এই যে চিনে। এটা কি দোকান? দোকানের নাম কি? বোম্বে। এর সাথে ম্যাচিং করে বড় গেঞ্জি পাওয়া যাবে না? আমার বড় সড়ো লাগবে। ওই দেখ একটা ব্ল্যাক কালার ইয়ে আছে না। হাই গাইস, দাও এটা দাও।
মাস্টার কালার দেখো গেঞ্জি গেঞ্জি পায়জামা সেম আমরা আবার আসছি ইজিতে এসে বা সজীবের জন্য জিনিস কেনা হয়েছে। কি করে পাগলা ওর কথা কি বলবো আর, হাসটি হাসটি মরে যাবো। এই যে হ্যাঁ সই তৈরি করে দাও দমা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা। এই যে সিদ্ধাতুল শুয়ে আছে আর আম্মা এই যে নামাজ পড়ে এসে বসে আছে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। কালকে বেশি ঠান্ডা ছিল, ঢাকায় কি